হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুবই কম সময় তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মুগ ডালের মুচমুচে পাকোড়া। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পাকোড়া আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের রেসিপিটাও আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। মুগ ডালের পকোড়া তৈরি করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 1 কাপ মুগ ডাল 1 থেকে 1.5 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে এটাকে একটা পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 2টো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে আমি 3 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো নিয়েছি, হাফ টি স্পুন আদা রসুন পেস্ট, হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হাফ টি স্পুন ধনে গুঁড়ো, হাফ টি স্পুন রেড চিলি পাউডার, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো, আর এটা বেকিং সোডা নিয়েছি আমি 1/4 টিস্পুন আমার লাগবে। এটা অপশনাল, আপনাদের কাছে যদি এটা না থাকে এটা আপনারা নাও দিতে পারেন। আর আপনারা যদি এটা পুরোপুরিভাবে নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দেবেন, আর এর মধ্যে একটু কালো জিরে দেবেন, তাতেও কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। আর এর সাথে লাগছে স্বাদমতো লবণ, আর ভাজার জন্য আমি ব্যবহার করছি রিফাইন তেল। প্রথমে আমি এই মুগ ডালটাকে একটু পেস্ট করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি, আপনারা চাইলে এটা শিলেও বেটে নিতে পারেন। জল থেকে ছেঁকে নিয়ে এটা দিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। ডালের পেস্টটা রেডি হয়ে গেছে। একদম কিন্তু মিহি করে এটাকে আমি পেস্ট করিনি, একটু দানা দানা হাতে বাঁধবে এমনভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি একে একে সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট হাফ টি স্পুন মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে চালের গুঁড়োটা, আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর খুব সামান্য পরিমাণ একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ধনেপাতা কুচি। এখন সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে আমি মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আর ব্যবহার হবে না। সব চালের গুঁড়োটা আমি দিইনি, এখন আমি বাদ বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এটা মাখা হয়ে গেছে, এখন আমি এগুলোকে ফ্রাই করে নেব। পকোড়াগুলোকে ভাজার জন্য আমি কড়াইতে একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো মতো গরমও হয়ে গেছে। এখন আমি আঁচটাকে একটু স্লোতে দিয়ে ছোট ছোট করে পকোড়াগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো শেপে এগুলোকে ভাজতে পারেন। এগুলোকে আমি বাদামি করে ভেজে নিচ্ছি। পকোড়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এই সাইডটাকেও বাদামি করে ভেজে নেব। পকোড়াগুলো চারিদিক সমান ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আমি। তেলটাকে ভালো করে ঝরিয়ে এইভাবে বাদবাকি পকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেলেও আমাদের মুচমুচে মজাদার মুগ ডালের পকোড়া। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।